কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন কেলেঙ্কারিতে নতুন করে নাড়িয়ে দিচ্ছে বিশ্ব রাজনীতি। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম সিজিটিএন এর বৈশ্বিক জরিপের দাবি, এই ইস্যুতে ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি। জরিপে প্রায় ৯৮% অংশগ্রহণকারী বলছেন এই মামলা অভিজাত শ্রেণীর নৈতিক অবক্ষয় প্রকাশ করেছে। প্রায় ৯৬% মনে করেন যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থা প্রভাবশালীদের ক্ষেত্রে দ্বৈতমান প্রয়োগ করে। বাছাইকৃত স্বচ্ছতা বিচার ব্যবস্থাকে বিশেষ সুবিধা প্রাপ্তদের সুরক্ষা ছাতায় পরিণত করছে বলেও মনে করেন তারা। এপস্টাইন সংক্রান্ত নতুন নথি প্রকাশের পর চাপের মুখে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন দুবাই ভিত্তিক বন্দর পরিচালনা প্রতিষ্ঠান ডিবি ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলাইম। স্থানীয় সময় শুক্রবার এই সিদ্ধান্তের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রে প্রকাশিত নথিতে সুলতান আহমেদ বিনের সঙ্গে এপস্টাইনের বার্তা আদান-প্রদান এবং ক্যারিবীয় দ্বীপ সফরের কথা উল্লেখ রয়েছে। এই তথ্য প্রকাশের পর ডিবি ওয়ার্ল্ডের নতুন বিনিয়োগ স্থগিতের ঘোষণা দেয় যুক্তরাজ্য ও কানাডা। তবে সুলাইমের পদত্যাগের ঘোষণার পর সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা জানায় দেশ দুটি। বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোটি মালসেন, 1 কোটে পারফেকশন। এদিন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের এপস্টাইনের ব্যক্তিগত দ্বীপে যাওয়ার বিষয়ে জানতেন না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের অবস্থান স্পষ্ট করে আবারও বলেন তিনি নিজেও ওই দ্বীপে কখনো যাননি। এর আগে বাণিজ্যমন্ত্রী লুটনিক স্বীকার করেন ২০১২ সালে এপস্টাইন দ্বীপে গিয়েছিলেন তিনি। এরপর থেকে তার পদত্যাগের দাবিতে সরব ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের অনেক নেতা। এদিকে এপস্টাইন সংযোগে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী থরজন জ্যাগল্যান্ডের বাসভবন সহ কয়েকটি স্থানে তল্লাশি চালিয়েছে পুলিশ। এ সময় তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। এছাড়াও জ্যাগল্যান্ডের বিরুদ্ধে চলতি সপ্তাহে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়েও তোলপাড় চলছে। শিউলি রোসা, সময় সংবাদ।